लंबे समय से वेतन बकाया रहने के आरोप को लेकर इस बार ऑल त्रिपुरा स्कूल कंप्यूटर शिक्षक संघ के कर्मचारी सड़क पर उतर आए। मंगलवार को उन्होंने राज्य के मुख्यमंत्री और शिक्षा विभाग के शीर्ष अधिकारियों को एक ज्ञापन सौंपा। शिक्षक संघ की ओर से बताया गया कि राज्य के विभिन्न विद्यालयों में कार्यरत कंप्यूटर शिक्षक महीनों से नियमित वेतन नहीं पा रहे हैं। इसके चलते उनके परिवार गंभीर आर्थिक संकट से गुजर रहे हैं। ज्ञापन के माध्यम से तत्काल बकाया वेतन का भुगतान करने और इस समस्या का स्थायी समाधान निकालने की मांग की गई है। साथ ही संघ के नेतृत्व ने चेतावनी दी है कि यदि प्रशासन की ओर से शीघ्र कदम नहीं उठाए गए तो आने वाले दिनों में और व्यापक आंदोलन किया जाएगा। সবের কাছে গিয়েছি, এমএলএ থেকে শুরু করে ডিএম টু সিএম সবের কাছে আমরা গিয়েছি, যার ফলশ্রুতিতেই আমাদের প্রথম ব্যাচ 365 31 ডিসেম্বর 2025 শেষ হওয়ার পরেও 3 মাস রাজ্য সরকার থেকে এক্সটেন্ড করেছেন। আমরা জানি না কী কারণে এক্সটেন্ড করেছেন, হয়তোবা এই প্রজেক্টটা নিয়ে বা আগামীতে কোনো ভালো উদ্যোগ নেবেন এই শিক্ষার উন্নয়নে। আমরা চাই শিক্ষার উন্নয়নে, এবং রাজ্য সরকারও যেখানে শিক্ষার উন্নয়নে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন, সেখানে আমরা চাই না যে থার্ড পার্টি প্রজেক্ট ঠিক আছে চলুক, সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী প্রজেক্ট চলতে হবে 5 বছর। 5 বছর পূর্ণ হওয়ার পর থার্ড পার্টি নয়, রাজ্য সরকার সরাসরি সেটাকে পরিচালনা করবে। আপনাদের মূলত অসুবিধাটা কি চলছে এখন, আপনাদের কি পরিস্থিতি আছে এখন? আমরা কম্পিউটার শিক্ষাটা যারা প্রজেক্টের মধ্যে আছে, প্রজেক্ট তো শেষ করতে হবে 5 বছর। 5 বছর পরে যাতে রাজ্য সরকার সেটা নিয়ে নেয়, রাজ্য সরকারের তত্ত্বাবধানে চলে। আর হলো থার্ড পার্টির আন্ডারে চলাকালীন সময়, প্রজেক্ট চলাকালীন সময় স্যালারি বা অন্যান্য বিষয়ে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হই। এই যেমন আজকে আমরা 29 তারিখ জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে স্যালারি এখনও পাওয়া যায়নি। তো এইভাবে স্কুলে কিভাবে যাওয়া হবে? স্কুলে যেতে গেলে একটা লোকের 100 থেকে 400-500 টাকা পর্যন্ত খরচ হয়। তাহলে কিভাবে? আর স্কুলে যদি না দেওয়া যায়, আপনারাও অনুমান করতে পারেন যে শিক্ষাটা কিভাবে চলবে। ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। তো আমরা চাই না যে শিক্ষাটার ব্যাঘাত ঘটুক, আমরা কোনোদিনও চাই না। কিন্তু আমাদের যদি পয়সাই পকেটে না থাকে, তাহলে কিভাবে স্কুলে গিয়ে শিক্ষাটা দেওয়া হবে? রাজ্যে কতজন আছে কম্পিউটার শিক্ষাটা যারা প্রজেক্টের মধ্যে আছে, প্রজেক্ট তো শেষ করতে হবে 5 বছর। 5 বছর পরে যাতে রাজ্য সরকার সেটা নিয়ে নেয়, রাজ্য সরকারের তত্ত্বাবধানে চলে। আর হলো থার্ড পার্টির আন্ডারে চলাকালীন সময়, প্রজেক্ট চলাকালীন সময় স্যালারি বা অন্যান্য বিষয়ে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হই। এই যেমন আজকে আমরা 29 তারিখ জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে স্যালারি এখনও পাওয়া যায়নি। তো এইভাবে স্কুলে কিভাবে যাওয়া হবে? স্কুলে যেতে গেলে একটা লোকের 100 থেকে 400-500 টাকা পর্যন্ত খরচ হয়। তাহলে কিভাবে? আর স্কুলে যদি না দেওয়া যায়, আপনারাও অনুমান করতে পারেন যে শিক্ষাটা কিভাবে চলবে। ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। তো আমরা চাই না যে শিক্ষাটা